হামজা চৌধুরীও জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। দীর্ঘ ৫ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচে নেমেই উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সোহেল রানারা মাঠে যেন নাচিয়ে ছেড়েছেন প্রতিপক্ষকে। গ্যালারি থেকে তাদের খেলা উপভোগ করেছেন আরেক তারকা সমিত সোম। ম্যাচের শুরুতেই মাত্র ৬ মিনিটেই জামালের কর্নার থেকে অসাধারণ হেডে বল জালে জড়ান বাংলার পোস্টার বয় হামজা চৌধুরী। দেশের মাটিতে খেলতে নেমেই গোলের দেখা পান তিনি। ডিবক্সের বাইরে থেকে দারুণ শটে আরেকটি গোল করেন সোহেল রানা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এই ২-০ গোলের জয়টা উজ্জীবিত করবে বাংলাদেশকে। তবে মাঠে যতটা উজ্জ্বল বাংলাদেশ, মাঠের বাইরে ছিল ততটাই বিশৃঙ্খলা আর হতাশার গল্প। ম্যাচ শুরুর আগেই দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় বাফুফে। ম্যাচ শুরু হয়ে গেলেও অনেক দর্শক তখনও ঢুকতে পারেননি মাঠে, কিন্তু দর্শকরা স্টেডিয়ামের গেট ভেঙেই ঢুকে পড়েন মাঠে। অপরদিকে টিকিট কালোবাজারিও চলেছে প্রকাশ্যেই। টিকিট লাগবে, টিকিট, গেটের ভিতরে ঢুকে টাকা দিয়েন, এই ফুটবল ফুটবল। এভাবেই সাধারণ পথচারীদের উদ্দেশ্যে টিকিট বিক্রির জন্য ডাকতে দেখা যায় সিন্ডিকেটকারীদের। এক পর্যায়ে দর্শকদের চাপ সামলাতে না পেরে খুলে দেওয়া হয় স্টেডিয়ামের গেটও। তখন বিনা বাধায় মাঠে ঢুকে পড়েন অনেক দর্শক। দেশের ফুটবলের হারানো জোয়ার আবার ফিরে আসছে। স্টেডিয়াম সেজেছে অপরূপ সাজে। তবে মাঠের বাইরে নিরাপত্তার নেই কোনো বালাই। মাঠের ভেতরেও যে খুব ভালো নিরাপত্তা ছিল তা বলা কঠিন। ম্যাচের ৭০ মিনিটেই পশ্চিম দিকের গ্যালারির গ্রিল টপকে এক দর্শক মাঠে ঢুকেই ভোঁদড় দেন। তিনি ডাগআউটে গিয়ে মোবাইল বের করে ছবিও তুলতে চান হামজা চৌধুরীর সাথে। তবে ছবিটি আর তোলা হয়নি। বাফুফে স্টাফ ও পুলিশ সদস্যরা তাকে টেনে হিঁচড়ে মাঠের বাইরে নিয়ে আসেন। সিঙ্গাপুর ম্যাচে উত্তেজনা থাকবে আরও বেশি। টিকিট কালোবাজারি রোধ, দর্শকদের চাপ সামলানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সবকিছু কি সামলাতে পারবে বাফুফে? ম্যাচের বাকি যে আর মাত্র দিন পাঁচেক। মাঠের বাইরের এত অরাজকতায় নইলে যে পণ্ড হবে হামজা জামালদের সব পরিশ্রম। মাহফুজ আহমেদ, কালবেলা।